যারা আঘাত করেছে যেখানে পাবেন কুকুরের মতো বেঁধে থানায় নিয়ে আসবেন। যারা আমার সেক্রেটারি রক্ত ঝরিয়েছে কুকুরের মতো বাঁধবেন, শুকুরের মতো বেঁধে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে থানায় নিয়ে আসবেন। থানায় আইনের কাছে সমর্পণ করবেন। এদের বিচার আমরা দেখতে চাই, হবে ইনশাল্লাহ, বিচার করব ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত 2024 গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, আমার জন্মভূমি আমার মাতৃভূমির পাচারকৃত টাকাকে ফেরত এনে এদেশের রিজার্ভকে যারা শূন্য করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিতে এবং নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, অপিয়ার পদ্ধতির প্রবর্তনের দাবিতে আজকের গণসমাবেশে সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি এবং শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন এবং আমার দেশপ্রেমিক সংগ্রামী জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 92 ভাগ মুসলমানের দেশে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকের এই গণসমাবেশ বাংলাদেশের গণমানুষের একটি প্রাণপ্রিয় সংগঠন, বাংলার আপামর জনতার কলিজার একটি সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, কথা ঠিক কিনা? যে সংগঠনের নেতৃত্বে রয়েছেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণপ্রিয় রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। যে সংগঠন সম্পর্কে আমরা জানি, যে সংগঠনের কেন্দ্র থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের প্রতি যদি তাকানো হয় তাহলে দেখা যায় এদের কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত দায়িত্বশীলদের মধ্যে রুহানিয়াত, তাকওয়া, খোদাভীতির প্রতিচ্ছবি দেখা যায়, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক একটি ব্যানার হলেও এই সংগঠনের দায়িত্বশীল আমরা যারা আছি এবং যারা আজকে এখানে নতুন এসেছেন, হাতিরঝিলবাসীকে আমি বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক একটি ব্যানার। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিবন্ধন, তবে মূলত একটি ইবাদতমূলক ব্যানার। আমার রাসূল রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাজনীতি করেছেন, যুগে যুগে তাবিঈন, তাবেঈন রাজনীতি করেছেন। এদেশে পীর আউলিয়ারা রাজনীতি করেছেন। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে বর্তমান বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনায় রাজনীতি করেন। আমরা তার কর্মী হিসাবে মাঠে আমরা তার সৈনিকের ভূমিকা পালন করি, কথা ঠিক না বেঠিক? এজন্যই পীর সাহেব চরমনার যারা অনুসারী, এরা টেন্ডারবাজি করে না, এরা সন্ত্রাসী করে না, রাহাজারি করে না, দখলদারিত্ব করে না। এদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নয়, এদের বিরুদ্ধে খুনের মামলা নয়, এদের বিরুদ্ধে ধর্ষণের মামলা নয়, এদের বিরুদ্ধে মাদকের মামলা নয়, এদের বিরুদ্ধে কোনো অপকর্মের মামলা নয়, কথা ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ আমার, বাংলাদেশ নয় ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে যান।
ভারত উপমহাদেশের ইতিহাস রক্তের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস রক্তের ইতিহাস, বাংলার ইতিহাস সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ আমাদেরকে গোলামির জঞ্জিরে আবদ্ধ করতে চেয়েছিল, ব্রিটিশ টিকতে পারে নাই। ৭১-এ পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সুপার পাওয়ার পাকিস্তান টিকতে পারে নাই, স্বৈরাচারের স্বাদ টিকতে পারে নাই। বিএনপি যখন দুর্নীতি করেছে, বাংলার জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। আওয়ামী দুঃশাসন বাংলার জমিনটাকে ওরা ওদের বাপদাদার জমিন মনে করেছিল। বাংলার তৌহিদি জনতা, ছাত্র জনতা, বাংলার অপমার মানুষ আওয়ামী লীগকে দাদার বাড়ি পাঠিয়েছে, কথা ঠিক কিনা? আফসোস, সাবধান করে দিচ্ছি, আবার দখলদারিত্ব শুরু হয়েছে, আবার চাঁদাবাড়ি শুরু হয়েছে। ছাত্র জনতার পাশাপাশি পীর সাহেব চরমনের সৈনিকেরা 2024-এ শহীদ হয়েছে। পীর সাহেব চরমনের সৈনিকেরা ছাত্রদের পাশাপাশি মাঠে ছিল। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের সেক্রেটারি এখনো গলার সাথে হাত ঝুলিয়ে বসে আছে। আমার সেক্রেটারির রক্ত এই জমিনে পড়েছে। আবার যদি আমার দেশে চাঁদাবাজি চলে, আবার যদি আমার দেশে সন্ত্রাসী কার্যক্রম চলে, আবার যদি আমার দেশে দখলদারিত্ব চলে, ছাত্র জনতাকে সাথে নিয়ে পীর সাহেব চরমনের নেতৃত্বে আমরা কিন্তু আবার ডাক দিব, মাঠে নামবো। একটি রাজনৈতিক দল দাদাবাড়ি গিয়ে আশ্রয় পেয়েছে, তোমাদের কিন্তু দাদাবাড়ি নাই, তোমাদের কিন্তু দাদাবাড়ি নাই। এদেশের মানুষ কিন্তু সচেতন, সাবধান। যদি ভোটের রাজনীতিতে আসতে হয়, এদেশের মানুষের সেন্টিমেন্ট, এদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, এদেশের মানুষ আর লুণ্ঠন দেখতে চায় না, আর দখলদারিত্ব চায় না। সুতরাং আহ্বান থাকবে, আমরা যারাই এখন রাজনীতিতে আছি, আমরা নিজেদেরকে সংশোধন করি। এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা সকলেই মডেল বানাই। পীর সাহেব চরমনাই ক্ষমতায় যাওয়া রাজনীতি করে না। আমরা যদি ক্ষমতার রাজনীতি করতাম, অনেক আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতাম, কথা ঠিক কিনা? পীর সাহেব চরমনায় অনেক আগেই মন্ত্রিত্ব পেতেন, আমাদের নেতৃত্ব অনেক আগেই সংসদে যেত। কিন্তু আমরা সংসদের রাজনীতি করি না, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা নীতি ও আদর্শের রাজনীতি করি। পীর সাহেব চরমনায় রাজনীতি করেন সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের স্বাধীনতা যে জন্য হয়েছিল, 1971-এ আমরা যে জন্য রক্ত দিয়েছিলাম, আমরা 47-এ যে জন্য রক্ত দিয়েছিলাম, আমরা 2024-এ যে জন্য রক্ত দিয়েছি, আমরা স্বপ্ন দেখি আমার দেশ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারে সাজবে। আমার দেশের মানুষ অধিকার ফিরে পাবে, আমার দেশের মানুষ অধিকার নিয়ে বাঁচবে। আমাদের নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন লুঙ্গি পরে। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, আজকে যারা ক্ষমতার মস্তদে বসবে তারাই পাতারু গাড়ি হাঁকাবে, এটা নয়। আমরা তো মনে করি আমরা তো অমরের উত্তরসূরি, কথা ঠিক কিনা? যে অমর ধুলোর তখ্তে বসে, অর্ধ জাহানের ক্ষমতার মস্তদে বসে, যে অমর খেজুর বৃক্ষের গোড়ায় বসে হুঙ্কার দিতেন, অর্ধ জাহানের প্রেসিডেন্টগিরি করতেন, আর তৎকালীন সময়ের সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপত। ও আমার বন্ধু, পীর সাহেব চরমনাইকে আমরা এখনো চিনিনি। আহ্বান রাখছি হাতির ঝিলবাসীর প্রতি, আসুন আমরা আর যেন ভুল না করি। আমার ভোটে আবার নতুন করে যেন বাংলার জমিনে কোনো সন্ত্রাস তৈরি না হয়। আমার ভোটে আবার নতুন করে যেন এমন কোনো চাঁদাবাজ তৈরি না হয়, এমন কোনো হত্যাকারী, লুণ্ঠনকারী তৈরি না হয়, যারা এই দেশটাকে আবার গোলামির জিঞ্জির আবদ্ধ করবে, যারা আমাদের পায়ে আবার গোলামির জিঞ্জির পরাবে, আবার আমাদের রক্ত দিতে হবে, কথা ঠিক কিনা? এ কারণে আমার ভাইয়েরা, সময়ের দাবি এটা। আমরা অনেক শাসন দেখেছি,
আমরা মুজিবের বাংলা দেখেছি, আমরা জিয়ার বাংলা দেখেছি, আমরা ৭১ দেখেছি, ৪৭ দেখেছি। এবার পীর সাহেব চরমনায় আমাদেরকে ডাক দিচ্ছেন, ও মুসলমান, যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, একবার এই দেশটাকে কোরআনের রঙে আমি সাজাতে চাই, আমার হাতে হাত দাও, হাত পাকা প্রতীক নিয়ে স্লোগান তুলো, নীতির পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই। গণতন্ত্র আমার দেশে চলবে না, ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না, আমার দেশের সমাজতন্ত্রকে উঠিয়ে দিতে হবে, আমার দেশে কোরআনের আইন চলবে। কথা ঠিক কিনা? আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি, আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি। ধন্যবাদ জানাই মির্জা ফখরুল সাহেবকে। তিনি বলেছেন এ দেশে নাকি আর মৌলবাদ ক্ষমতায় যেতে পারবে না। ধন্যবাদ জানাই, আপনি আপনার দলের অবস্থান কি স্পষ্ট করেছেন। মনে রাখবেন, বাংলার ৯২% মুসলমান কোরআনকে ভালোবাসে, বাংলার ৯২% মুসলমান আল্লাহ তাআলাকে সিজদা করে, বাংলার ৯২% মুসলমান রাসূলের রাজনীতি দেখতে চায়, বাংলার ৯২% মুসলমান স্বপ্ন দেখে আমার বাংলা সোনার বাংলা মদিনার রঙে সাজবে। কথা ঠিক কিনা? এই কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বলেছেন, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী দিনের বাংলা ইসলামের বাংলা, আগামী দিনের বাংলা কোরআনের বাংলা, আগামী দিনের বাংলা হাত পাখার বাংলা, আগামী দিনের বাংলা পীর সাহেব চরমনায়ের বাংলা। একটি দল আবার সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ভোটের রাজনীতি শুরু হয়েছে। ভোটের রাজনীতি করবেন না। ছাত্র জনতার রক্তে, সাধারণ জনতার রক্তে, পীর সাহেব চরমনায়ের সৈনিকদের রক্তে, বাংলার আপামর জনতার রক্তে ২০২৪-এর স্বাধীনতা, আবু সাইদের রক্তের প্রতিশোধ আমরা নেব, নিতে হবে। মুগ্ধ রক্ত বৃথা যেতে দেব না। শহীদ যারা হয়েছে প্রত্যেকজনের রক্তের প্রতিশোধ আমরা নেব। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই মাটিতে হবে। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ ২০১৬-তে এসে তারা রাজাকারদের বিচার করেছে। যারা ২০২৪-এ সংগ্রামের বিরুদ্ধে ছিল, তারা ২০২৪-এর রাজাকার। কথা ঠিক কিনা? অতএব তাদের বিচারও এই মাটিতে করতে হবে, আমরা করব ইনশাল্লাহ। সাথে সাথে আমি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক হিসেবে বলছি, হাতিরঝিল থানা ইসলামী আন্দোলন আপনারা যারা আছেন, সেক্রেটারির রক্ত যে ঝরেছে, থানায় মামলা করবেন, থানায় মামলা হবে। আমাদের কর্মীদেরকে যাদের উপর আঘাত করা হয়েছে, প্রত্যেক কর্মীর যাদের রক্ত ঝরেছে তাদের নাম ধরে আমরা থানায় যাব, মামলা করব। যারা আঘাত করেছে যেখানে পাবেন কুকুরের মতো বেঁধে থানায় নিয়ে আসবেন। যারা আমার সেক্রেটারির রক্ত ঝরিয়েছে কুকুরের মতো বাঁধবেন, শুকুরের মতো বেঁধে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে থানায় নিয়ে আসবেন। থানায় এনে থানায় আইনের কাছে সমর্পণ করবেন। এদের বিচার আমরা দেখতে চাই, হবে ইনশাল্লাহ, বিচার করব ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।